নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি আজকে করব ফুলকপি দিয়ে কাতলা মাছের একটা দুর্দান্ত রেসিপি। বিশেষ করে ফুলকপিটা তো এখন সবসময় পাওয়া যায়, কিন্তু শীতের সময় ফুলকপির কিন্তু রেসিপি খেতে খুব ভালোই লাগে। ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ বা অন্য রেসিপি দারুণ লাগে খেতে। তো আজকে আমি করব কাতলা মাছ দিয়ে ফুলকপির একটা রেসিপি। তো তার জন্য এখানে বড় সাইজের একটা ফুলকপি আমি কেটে নিয়েছি পিস পিস করে। আর এখানে 750 গ্রাম কাতলা মাছ রয়েছে, মাছটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নতুন আলু রয়েছে, আমি একটু লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। দুটো বড় সাইজের আলু এখানে আছে। আর এছাড়াও এই ফুলকপি আর কাতলা মাছের রেসিপি করার জন্য আমার যা যা লাগবে, এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, এখানে দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি, আছে কিছুটা আদা আর কাঁচা লঙ্কাও আমি পেস্ট করে নিয়েছি। আর মশলা হিসাবে এখানে আছে জিরের গুঁড়ো, ধনিয়া পাউডার, গরম মশলার গুঁড়ো, গোটা জিরে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, লবণ, আর আছে ধনেপাতা কুচি, আর ফোড়ন হিসাবে আছে কয়েকটা তেজপাতা আর শুকনো লঙ্কা। তো প্রথমে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব, হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব ভালো করে। তো মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব, তাই জন্য কিন্তু আমি জলে একটু লবণ দিয়ে দিয়েছি, জলটা ফুটতেও শুরু করেছে। আর ফুলকপিটা কিছুক্ষণ আমি জলে ভাপিয়ে নেব। তো আমি ফুলকপিগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে মাছগুলোকে আমি 2 পিঠ উল্টে ফ্রাই করে নেব। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। তো আমি আলু, ফুলকপি আর মাছ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর এখন ওই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়েছি। এখন ফোড়ন হিসাবে দেব গোটা জিরে, আর দেব দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এখন দেব আমি পেঁয়াজের পেস্ট, তো পেঁয়াজের পেস্টটা আমি 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেবো টমেটোর পেস্ট। আবারও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। তো টমেটো পেস্টটা দেওয়ার পরে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেলটাও বেরোতে শুরু করেছে। আর এখন দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ চিনি, সব কিছু মশলা দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে ভালো করে। আমি 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও বেরোতে শুরু করেছে। আর এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। তো আলুটা দেওয়ার পরে আমি 1-2 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েই কিন্তু আমি জলটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো ফুলকপি আর আলু দিয়ে আমি 5-7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে দিয়েছি। আর আমি আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। তো আমার রান্না প্রায় কমপ্লিট। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আর 1-2 মিনিট মতো রেখে আমি নামিয়ে নেব। তো ফুলকপি ও কাতলা মাছের রেসিপি আমার সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। শীতে একটা দারুণ রেসিপি কিন্তু এই ফুলকপির সাথে কাতলা মাছের রেসিপি। অবশ্যই ট্রাই করো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবার সাথে।